হে ভাই, তোমাকে বলছি আমি আমি তোমাকে বলছি তোমাকে। হে ভাই, তুমি এত রিজিক নিয়ে চিন্তা করছো কেন? হ্যাঁ, পারছো না কেন? আরে ভাই, তোমার যেটা আছে সেটা তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ যেটা তোমার কপালে লিখে রেখেছে এবং তোমাকে যেটা দেবেন সেটা তোমাকে ছাড়া অন্য কাউকে দেবেন না। তুমি ভাবতে পারছো না কেন? তুমি বুঝতেছো না কেন ব্যাপারটা? হ্যাঁ, দিন বা দিন তুমি রিজিক নিয়ে এত টেনশন করছো, এত হতাশা হয়ে যাচ্ছ তুমি। এটা দেখে কি বুঝতে পারলা তুমি বলো তো? এই পাখিটার একটা পা নেই, তবু ওই পাখিটা নিজের 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 পেট চালার জন্য ওর দিন রাত মানে এই দুনিয়াতে লড়াই করে যাচ্ছে। হ্যাঁ? তুমি কেন লড়তে পারছো না? তোমার তো দুটো পা আছে, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ তোমার দুটো পা দিয়েছে এবং দুটো চোখ দিয়েছে। সব থেকে বিশেষ কথা হচ্ছে তোমার জবান দিয়েছে, কথা বলার জবান দিয়েছে। তোমার মস্তিষ্ক সুস্থ আছে। কেন এত চিন্তা করছো তুমি? এত হতাশা হয়ে যাচ্ছে কেন? আর তোমার তো এত লড়াই করার মতো তোমার তো শক্তি আছে আরো বেশি। পাখিদের থেকে তোমার শক্তি বেশি আছে। হ্যাঁ, তুমি তুমি তোমার যেটা লক্ষ্য সেটার দিকে এগিয়ে যাও না, তুমি চালু করো না। তুমি যেটাই চালু করতে চাচ্ছ সেটাই চালু করো না। কে কি ভাবছে সেটির দিকে নজর দিলে হবে নাকি তোমার, বলো তো? হ্যাঁ, দিন বা দিন তুমি কে কি ভাববে সেই বলে তুমি বাড়িতে বসে থাকছো, আবার বলছো কি আমার দ্বারা কিছু সম্ভব না। এটা কি হতে পারে নাকি? আরে ভাই, মানুষ কি করতে পারে না বলো তো? সমস্ত কিছু করতে পারি। আল্লাহ তো বলেনি না তুমি বসে থাকো, বলছে তুমি চেষ্টা করো, আমি দেওয়ার মালিক আল্লাহ আমি। হ্যাঁ? তাই বলছি ভাই, বেশি রিজিক নিয়ে চিন্তা করে লাভ নেই, বেশি হতাশা হয়ে লাভ নাই। লড়াই, এই দুনিয়া আসছো তুমি, তোমাকে লড়াই করে বেঁচতে হবে। আমি আজও বলবো, তোমার যেটা আছে সেটা তোমারই থাকবে এবং তোমার তোমার না হওয়া পর্যন্ত অন্য কেউ তোমার ওই জিনিসটা নিয়ে যেতে পারবে না, কোনোভাবেই পারবে না। আর আল্লাহ তাআলা তোমাকে যেটা লিখে রেখেছে সেটা তোমাকে দেবে। আমি শতবার এই কথা বলছি, কেন বুঝতে পারছো না তুমি? হ্যাঁ, কেন বুঝতে পারছো না? তাই বেশি হতাশা হও না ভাই, এখনো সময় আছে। নিজেকে সঠিকভাবে পরিচালিত করো, নিজেকে একজন লড়াই করার মতো যোদ্ধা বানাও। তুমিও পারবে, তোমার দ্বারাও সম্ভব। তোমার মধ্যেও সেটা আছে যেটা এই পৃথিবীর সব থেকে বড় ব্যক্তিরা পাইছে। তাই সর্বশেষে আমি একটাই বলবো যে আমার এই ভিডিওর মাঝখানে তোমাকে আমি যথেষ্ট বললাম, আমার বোঝার থেকে বললাম। এখন ভুল হলে ক্ষমা করবেন। আর দ্বিতীয়তে, আমি নেক্সট ভিডিওতে বিষয়ে এরকম ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।